আমাকে এখন তো সাংবাদিক আসছেন, উনি তো প্রশ্ন করতেছেন, ওনাকে একটু বলে দেন না। আইদার আমরা তো মানে আপনি দিচ্ছেন কোম্পানি, আপনি লিমিটেড কোম্পানি, সেটা আমি বুঝি, ট্যাক্স দেন, ভ্যাট দেন, সবই দেন। বিএসটি এর একটা সিল সাপোর্ট থাকা দরকার। কীটনাশকের নিবন্ধন নাই আপনার? কীটনাশক নিবন্ধন এরকম অফিস থেকে আমাদেরকে বলে না। জানেন যে বর্তমান দেশে যে নিম্নমানের বিভিন্ন কীটনাশক বাজারে সয়লাভ হয়ে গেছে, যার কারণে দেশের যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের সঠিকভাবে যে বীজ ফলান বা খাদ্য উৎপাদন করতে ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন কি না যে এই নিম্নমানের কীটনাশক বাজারে সয়লাভ হওয়ার কারণে কৃষকরা না বুঝে, প্লাস কিছু দোকানদারের উস্কানিমূলক কারণে, ভুল বোঝানোর কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে? অবশ্যই কৃষক এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাট আমি অ্যাজ এ ম্যান সচেতন হিসেবে আমি বলবো, আমি এসিআই ডিস্ট্রিবিউটার, অটো ক্রপ কেয়ারের ডিস্ট্রিবিউটার, সিনজেন্টের রিটেলার, আমি মানসম্মত 3টা কোম্পানির ডিস্ট্রিবিউটার এখানে। আচ্ছা, আপনার এখানে একটা ডোপ দেখা যাচ্ছে কীটনাশকের ডোবে কীটনাশক অর্থাৎ খোলা কীটনাশক ব্যবহার করা যাবে না, আপনি সেটা ফলো করতেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই ফলো করতে। কিন্তু আপনার ঘরের সামনে একটা ড্রপে দেখা যাচ্ছে যে আপনি অ্যাড হিসাবে রেখে দিয়েছেন কীটনাশকের একটা ড্রপ, এই বিষয়ে কি বলবেন আপনি? এটা ডোপটা হয়তো পাইকারি চলে যাওয়ার কথা ছিল, এখানে নামায় রাখছে। এখানকার যে এই ইউনিয়নের সংশ্লিষ্ট যে কৃষি ব্লক সুপারভাইজার আছেন, সে আমাদেরকে জানিয়েছেন মোবাইলে যে এখানে এই সারা দেশের ন্যায় এখানেও ড্রামে বা খোলা খোলা কোনো প্রকার কীটনাশক কোনো প্রকার কীটনাশক বাজারজাত করা যাবে না। এই মর্মে তারা বিভিন্ন দোকানি এবং ডিলারকে জানানোর পরেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কিন্তু ঠিকই তারা ড্রামে এবং খোলা বাজারে এই ড্রপে করে যে কীটনাশক বিক্রি করতেছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে কিন্তু ঠিকই উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি বিএডিসির ডিলার বীজের এবং সারের, অথচ উনি কিন্তু এখানে যে কীটনাশকের যে একটি অনুমোদন থাকতে হয় উনির সেটা নাই, সে বিষয়ে উনি প্রশিক্ষিতও না, কিন্তু উনি ঠিকই বাজারে সেটা বিক্রি করে যাচ্ছে। আপনি কি মনে করেন যে এই যে খোলা বাজারে সরকার বারবার কীটনাশক বিক্রির জন্য বাধা এবং কি নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞা অমান্য করে যারা এই বাজারে গ্রাম হাটে যারা সাধারণ রিটেলার বা খুচরা বিক্রেতা এই যে খোলা বাজারে যে কীটনাশক বিক্রি করতেছে, এতে এই এলাকার স্বাস্থ্যর ঝুঁকি এবং কি যে কৃষকরা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? এটা হতে পারে দোকানদারদের না ধরে যে জায়গা থেকে এই মালটা আসে তাদেরকে যদি আপনি একেবারে বন্ধ করে দেয়, তাছাড়া কৃষকও পাবে না, দোকানদার। আচ্ছা, যে খোলা বাজারে কীটনাশক বিক্রি হচ্ছে, কীটনাশকের যত্নতত্ত্ব ব্যবহারের কারণে যে সাধারণ কৃষক না বুঝে কীটনাশক ব্যবহার কারণে যে গাছের ফলন নষ্ট হচ্ছে এবং গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি এই বিষয়ে কি বলবেন? খোলাটাই তো কাজ করে বেশি, অনেক সময় দেখা গেছে, এর জন্যই কৃষকরা খোলাটাই বেশি ব্যবহার আচ্ছা, করে। কাজ বেশি করার মানে কি সেটা স্বাস্থ্যসম্মত একটা ফল বা একটা সবজি উৎপাদন হওয়া মানে কি হয় কিনা? এটা আপনার আমাদের যতটুকু জানা মতো আপনার 20-25 দিন আগে যদি এই কীটনাশকটা দেওয়া হয় বিষটা, তাহলে জমিনের কোনো ক্ষতি হয় না। আপনারা জানেন যে মানিকগঞ্জ জেলার শিবলয় উপজেলার এই তারাইল, ঢাকেজোড়া এবং হরিরামপুরের ঝিটকা এলাকায় আমাদের পিজের জন্য বিখ্যাত, যাকে বলে মাটির নিচের সোনা হিসেবে খ্যাত যে এলাকাটা, সে এলাকায় কিন্তু একটা অসাধু শ্রেণীর ব্যবসায়ীরা নিম্নমানের বীজ এরা টিনের মোড়কে বাজারজাত করে এরা সাধারণ কৃষকের কাছে ডিস্ট্রিবিউশন করতেছে। এই বীজটা নিম্নমানের হয়, সঠিক তদারকি না থাকায় বীজের গুণগত মান নিম্নমানের হয়, যে অঙ্কুরিত হওয়ার কথা সেটা হচ্ছে না, যাতে কৃষক প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কৃষকদের, এই এলাকার সাধারণ মানুষ এবং কৃষকদের দাবি যে এই এলাকার যে কৃষি সংশ্লিষ্ট যে সকল দোকান বা ডিলার বা সাব ডিলার রয়েছে, এদের যদি সঠিক অনুসন্ধানের মাধ্যমে যদি জবাবদিহিতার আওতায় আনা হয়, তবে এই এলাকার কৃষক তথা সাধারণ মানুষ এই নিম্নমানের বীজ তথা এই প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।